তো বিশাল বড় সড়ো একটা রিস্ক হয়ে যেতেছে। এটা হলো এটার যে মাদিটা ছিল সাদা প্লাস কালো, এটা অলরেডি আর নাই লফটে সেল করে দিছি। ওইটা অনেকদিন যাবত হচ্ছে ডিম দিতেছিল না, বাঞ্জা হয়ে গেছে মনে হয়। তো যাই হোক, এখন এটার সাথে ওরই হচ্ছে সন্তান, মানে ওরে বিরাবো। তো অলরেডি ডিম দিয়ে দিছে, একটা ডিম জমছে একটা ডিম জমে নাই। তো এর সাথে যেটা জোড়া আছে সেটা ওই যে সাদাটা। তো এখন যে রিস্কটা নেবো সেটা হচ্ছে এদেরকে ডিমগুলো এখন সরাই ফেলবো আর নটটারে হচ্ছে আটকে রাখবো। তারপর দেখি ও আর ও এমনিতেই ভিড়ে কিনা। তো চলেন সেই প্রসেস আজকে থেকে শুরু করি, ঠিক আছে? তো ফার্স্ট হচ্ছে ডিম ডুম গাই সব এখান থেকে আমি সরিয়ে ফেলবো। তো যাই হোক, দুটো ডিমই নিয়ে নিলাম। একটা জম ছিল, একটা জমে নেবে। আসলে তো লেট হয়ে গেছে বেশি, আর কিছু পাইতে হলে তো কিছু হারাইতে হয়, যে কারণে আর কি এই সিদ্ধান্ত বা এই ডিসিশনটা নেওয়া। আর এখান থেকে হচ্ছে নটটাকে আটকিয়ে ফেলবো প্রায় 3 থেকে 4 দিনের জন্য, বা আরও বেশি সময়ের জন্য হতে পারে। এই ধ্যান নটটা কই চলে গেছে দেখছেন। তো তারপর নটটার জন্য অলরেডি একটা মাদি নিয়ে আসবো। আর এইভাবে আমরা এবারে প্রায় 2 থেকে 3 জোড়া কবুতর গাইস জোড়া ভাঙবো, ঠিক আছে? যাই হোক, আমি ওকে গাইস, তো ওইটারে বিদায় দেওয়ার পর হচ্ছে সাদা যেটা ছিল এটাকে হচ্ছে নিয়ে আসলাম অ্যান্ড এটাকে হচ্ছে খাঁচাতে দিয়ে দিলাম। ওকে গাইস, তো আজকে মোটামুটি একদিন পর হচ্ছে দেখতে পারতেছেন নটটা হচ্ছে মাদিটার সাথে মানে কীভাবে ভিড়ার চেষ্টা করতেছেন। মাদিও কিন্তু ভিড় নিতেছে। তো যাই হোক, আশা করি খুব তাড়াতাড়ি আর কি এটা ভিড়ে যাবে। তো আমি আপনাদেরকে একেবারে ডিপ পাড়ার আগ পর্যন্ত দেখাবো, তারপর হচ্ছে অন্যান্য আপডেট দেবো। তো যাই হোক, এটা আশা করি ভিড়ে যাবে এই আর কি। আমাদের সেই জোড়া মাশাআল্লাহ ডিম দিয়ে কিন্তু তা দিচ্ছে। আর এই কিন্তু জোড়াটা বানছে ওই লালটার সাথে। লালটা আবার এখন কই গেল দেখতেছি না, মনে হয় পিছনের দিয়ে গেছে। তো যাই হোক, এই আর কি। ওই যে লালটা গাইস, ওই যে দেখেন। ওকে গাইস, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।